মিষ্টি প্রেমীরা কই সবাই। আজকে কিন্তু জন্মাষ্টমী স্পেশাল বলে কথা না, এমনি আমাদের প্রত্যেকের প্রিয় একদম ঝরঝরে বোঁদে আর তার সাথে মিষ্টি সিঙ্গারার রেসিপি শেয়ার করব, যেটা দেখে মিষ্টি প্রেমীদের জিভে জল আসতে বাধ্য। একদম পারফেক্ট ঝরঝরে বোঁদে কী করে বানাবে, আর তা কিন্তু মাসভর সংরক্ষণ করে রাখা যায়। সাথে মিষ্টি সিঙ্গারা মিষ্টির রসে তো পরিপূর্ণ হবেই, আর পুর হবে ভীষণ সুস্বাদু। আজকের রেসিপিগুলো যারা মিষ্টি ভালোবাসো তারা কিন্তু অবশ্যই বানিও, আর যারা যারা স্পেশাল অকেশানে বাড়িতেই মিষ্টি তৈরি করতে চাও তাদের জন্য একদম পারফেক্ট। প্রথমে আমি সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি, তার মধ্যে 3 চামচ ঘি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে বেশ নরম করে ডোটা মেখে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। ডোটা নরম করে মাখলে উপরের পুরটা ভীষণ খাস্তা হবে। এটাকে হাত দিয়ে ডলে ডলে 10 মিনিট মতো মেখে নিয়েছি আর একদম স্মুথ হয়ে তারপর আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম। এই ক্ষেত্রে কি হবে, সিঙ্গারার যে পুরের মধ্যেও রস ঢুকবে বা সিঙ্গারার লেয়ারও রসে তো ভিজে থাকবে, কিন্তু উপরের লেয়ারটা তাও মচমচে থাকবে। এবার এদিকে বেসন নিয়ে নিয়েছি 1 কাপ বোঁদে বানানোর জন্য, আর এই 1 কাপ বেসনে কিন্তু 500 গ্রাম বোঁদে হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না তো? একবার বাড়িতে বানিয়ে দেখো। আর এই বেসন অবশ্যই ব্র্যান্ডেড ইউজ করবে। এমনি লোকাল দোকানে যে বেসন খোলা পাওয়া যায় তা দিয়ে কিন্তু বোঁদে হয় না, তাই যে কোনো কোম্পানির মানে ভালো কোম্পানির প্যাকেটের বেসনটা ইউজ করবে। এখানে 1 কাপ বেসন নিয়েছি, এর মধ্যে কিচ্ছু দেওয়া দরকার নেই, লবণ না খাওয়ার সোডা, শুধু এখানে হাতের কাজ। খুব ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ না বোঁদের একটা বিন্দু দেখবে দিয়ে জলের মধ্যে ভেসে উঠছে, ততক্ষণ ভালো মতো ফেটিয়ে নেবে। তো আমি 10 মিনিট মতো ভালো মতো ফেটিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর সিঙ্গারার ভেতরে মানে মিষ্টি সিঙ্গারার ভেতরে যে পুরটা বানাবো তার জন্য কাজু বাদাম, কাঠবাদাম, সামান্য পেস্তা বাদাম আর নিয়েছি 4-5টা দানা এলাইচি। ব্যাস সব কিছু সুন্দর গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে অনেকে খোয়া ক্ষীর ইউজ করে, তবে আমার কাছে ছিল না। এবার একটা ফ্রাইং প্যানে ঘি গরম হয়ে গেলে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ সুজি ভালো মতো রোস্ট করে নেব, যতক্ষণ না সুজির কালারটা হালকা ব্রাউন হয়ে আসছে। এরপর যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা আর 1 মুঠো মতো চিনি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এই ড্রাই ফ্রুটের গন্ধটা খুব সুন্দরভাবে ছড়ায়। এই পুরটাই খেতে অপূর্ব লাগে। আমি জানি না খোয়া ক্ষীর দিলে কতটা কি ভালো লাগবে, ভালো তো লাগবে অবশ্যই, তবে খোয়া ক্ষীর না দিয়েও বানানো যায়, আর এই হলো তার প্রমাণ। ভীষণ টেস্টি হয় এই পুরটা। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে 2-3 বার জল দিয়ে একদম ঝরঝরে একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি। তো আমাদের ব্যাটারটাও ঠান্ডা হোক, ততক্ষণ আমরা বেসনের তৈরি বোঁদেগুলো বানিয়ে নিই। আজকে বাড়িতে ফুড কালার ছিল, তাই জন্য একদম দোকানের মতো কালার এনেছি। এই যে কমলা কালারটা দেখতে পাচ্ছ, এটা বিরিয়ানির ফুড কালার, তো সেটাই আমি বোঁদের ক্ষেত্রেও ইউজ করেছি। আর আমার কেকের জন্য একটা লিকুইড রেড ফুড কালার ছিল, সেটা আমি লাল কালার হিসাবে ইউজ করেছি। তোমরা চাইলে কালার ছাড়াও বোঁদে বানাতে পারবে, কালারটা জাস্ট অ্যাট্রাকশনের জন্য ইউজ করা। সব কিছু ভালো মতো রেডি হয়ে গেছে, তেলটাও আমি একদম রেডি করে ফেলেছি। আর এই ছান্তাটা তো সবার বাড়িতেই থাকে, ছান্তা দিয়েই বোঁদেটা দারুণ হয়, কোনো ঝাঁঝরির দরকার নেই। যেমনভাবে আমি দেখাচ্ছি দেখো, ঠিক এমনিভাবে করবে। খুব বেশি উঁচুতে ছান্তাটা রাখবে না, কড়াই থেকে 1 হাত ডিস্টেন্সে রাখবে। আর 1 বিন্দু বোঁদে আগে দিয়ে দেখবে তেলের মধ্যে, তৎক্ষণাৎ যদি বোঁদেটা উঠে আসে তাহলে মানে বুঝবে তেলের টেম্পারেচারটা একদম ঠিক আছে। আর মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডেই প্রতিটা ব্যাচ ভাজা হয়ে যায়। একদম যে ছান্তাটা ভাজবে সেটা কিন্তু বেশি ঝাঁকা নাকা করবে না, তাহলে বেশি ব্যাটার পড়ে গিয়ে দলা ভেতে যেতে পারে। সেজন্য জাস্ট এমনি স্টিলভাবে দাঁড় করে রাখবে, সুন্দর টপটপ করে বোঁদেগুলো পড়বে, একদম গোল ফুলকো বোঁদে হবে, এটা আমার গ্যারেন্টি। আমি যেভাবে বললাম ঠিক এইভাবেই করবে। এইভাবেই আমি একের পর এক বোঁদেগুলো বানিয়ে নিয়েছি, আর 20 মিনিট সময় লেগেছিল। দেখেছি প্রায় 500 গ্রাম মতো, মানে শিরা ছাড়া 250 গ্রাম মতো ওজন হবে, শিরা দিয়ে তো 500 গ্রাম হয়েই গেছে, বোঁদে হয়েছিল। আর এই বোঁদেটা কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। মাঝে সাঝে আমরা সন্ধেবেলা মুড়ির সাথে, বা ধরো নিমকি বানিয়েছিলাম, যেটা চিজলিং বানিয়েছিলাম আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তার সাথে আমাদের খেতে বেশ লাগে। এভাবেই হলুদ, লাল আর এমনি হলুদ কালারের বোঁদে বানিয়েছি। সব কিছু মিশিয়ে একদম দোকানের মতো দেখতে লাগছিল। তবে আমি খেয়াল করেছি দোকানেও মনে হয় এতটা গোল বোঁদে বানায় না।
এইবার বোঁদের জন্য শিরার যে মাপ সেটা বলে দিই। 1 কাপ বেসন নিয়েছি যেহেতু, সেই জন্য চিনি কিন্তু নিয়েছি 1 কাপের থেকে একটু কম, মানে বলতে পারো 3/4 কাপ। আর চিনির সাথে জল নিয়েছি 1/2 কাপ। এর মধ্যে 2-4টে এলাচ দানা দিয়েছি। আর চিনিটা একদম ফুটতে হবে প্রায় 5-7 মিনিট। যখন একদম ফেনা ফেনা হয়ে আসবে তখন বোঁদেগুলো দিয়ে দেবে, তাহলেই কিন্তু বোঁদেগুলো একদম ঝরঝরা হবে। আর এই ঝরঝরা বোঁদেই 1 মাস অবধি থেকে যায়, কোনো অসুবিধা হয় না। তোমরা যদি একটু জলে মানে একটু টলটলে বোঁদে পছন্দ করো তাহলে শিরাটা বেশি ফোটাবে না। আমি দেখো শিরাটা খুব একটা ঘন করিনি। বোঁদেগুলো দেওয়ার পর আবারও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে যখন দেখছি শিরাটা প্রায় শুকিয়েই এসছে, তখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আশা করি বোঝাতে পারলাম কেমন করে তোমরা একদম ঝরঝরে বোঁদে বাড়িতে বানাতে পারবে। আর ঢাকাটা দিয়ে রাখবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তারপর একদম ঝরঝরে করার জন্য ফ্রিজে 8 ঘন্টা সেট হতে দিলেই দেখবে একদম সুন্দর ঝরঝরে বোঁদে তৈরি। এইদিকে সিঙ্গারার আমাদের ডোটাও বেশ ভালো মতোই রেস্টে হয়ে গেছিলো। সিঙ্গারাগুলো আজকে একটু বড় সাইজের বানাচ্ছি। আর এই সিঙ্গারাগুলো মুখে দিলেই মিলিয়ে যায়, হাপিস, এত টেস্টি হয় খেতে। আমি বিশেষত বিশাল মিষ্টি প্রেমী, তো আমি মাঝে সাঝে এরকম মিষ্টি বানাই। বিশ্বাস করবে না, ও অত মিষ্টি খায় না। আমি যত খাই আমি পুরো নিজেই সব শেষ করে দিই, এত আমার ভালো লাগে। সিঙ্গারার যে ভাজটা সেটা তোমরা মনে হয় প্রত্যেকেই জানো, অনেকবার দেখিয়েছি, তাই নতুন করে আর বললাম না। তবে আমি একদম সিম্পলভাবে আজকে ভাজ বানিয়েছিলাম, কোনো রকম এদিক ওদিক করিনি। যেরকমভাবে একটু লম্বাটে করে বেলে এক সাইডে ফার্স্টে জল দিয়ে যেমন করে দেখালাম ওরকম করেই করবে। আর ভাজ করার সময় আশা করি বুঝতে পারছো কেমন করে ভাজ করেছি। আমি বলে বোঝাতে পারছি না, হয়তো তোমরা দেখে বুঝতে পারবে। এইভাবেই সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছিলাম। আমি একদম সিম্পল ডিজাইন আজকে বানিয়েছি, মাঝখানে দুটো একটু ইনোভেটিভ করার চেষ্টা করেছি। তবে মিষ্টি সিঙ্গারা এরকমই দেখতে ভালো লাগে। আর সিঙ্গারা ভাজার ক্ষেত্রে কতবারই বলবো, সিঙ্গারা ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলের টেম্পারেচারটা একদম লো রাখবে, কখনো তেলের টেম্পারেচার বাড়াবে না, তাহলে উপরে যে মচমচে ভাব সেটা কিন্তু আসবে না। আর এই মচমচে সিঙ্গারাগুলো কিন্তু শিরায় আমি 15 মিনিট রাখার পরেও ভেতরে যেমন শিরা ঢুকেছিল তা সত্ত্বেও উপরের লেয়ারটা একদম মচমচে ছিল, যেটা তোমাদের পরে আমি দেখাচ্ছি। শিরাটা দেখো, আমি এখানে 7টা না 8টা মতো সিঙ্গারা হয়েছিল। আর আমি পুরটা শেষ হয়ে গেছিলো বলে আরও দুটো ডো ছিল, তো মোটামুটি 12টা মতো সিঙ্গারা হয় 1 কাপ ময়দায়। যতটা সিঙ্গারা হয়েছে ডো, যতটা ডো আমার ছিল ততটা দিয়ে সিঙ্গারা বানিয়েছি। আর মোটামুটি 8টা না 9টা সিঙ্গারা হয়েছিল। এর জন্য আমি 1/2 কাপ চিনি নিয়েছি, 1/2 কাপ জল, ভালো মতো ফুটে একটু ঘন হলে সিঙ্গারাগুলো দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। ব্যাস, খুব সুন্দর মিষ্টি সিঙ্গারা আমাদের তৈরি। আর বোঁদেগুলোও দেখো ফ্রিজে একটু রেখেছিলাম, বেশ সুন্দর ঝরঝরেভাবে সেট হয়ে গেছে। উপরে একদম ক্রাঞ্চি আর ভেতরটা জুসি। বোঁদেগুলো ভীষণ সুন্দর হয় খেতে। হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঝরঝরে আর কতটা টেস্টি লাগছে। খেতেও অপূর্ব, একদম টাটকা তেলে ভাজা। আর দোকানেরগুলো জানি না কতদিনের পুরনো হয়, প্যাকেটে যেগুলো পাওয়া যায়। তোমরা কিন্তু বাড়িতে এভাবে বোঁদে বানাতে পারো, খুব ভালো লাগবে। সামনেই জন্মাষ্টমী আসছে, তো জন্মাষ্টমী স্পেশালও বলতে পারো এই দুটোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমরা ঠাকুরকে মিষ্টি ভোগ দিতে ভালোবাসি। তো অবশ্যই এই দুটো রেসিপি কিন্তু ট্রাই করতে পারো, তোমাদের খুব পছন্দ হবে আর ঠাকুরেরও পছন্দ হবে। এই হলো আজকের 2 সিম্পল মিষ্টির রেসিপি, যেটা সকলে করতে পারবে। কেমন লাগলো জানিও।